নমস্কার আপনাদের সবাইকে প্রিয়ার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে ভেন্ডি পেঁয়াজা। ভেন্ডি পেঁয়াজা মোটামুটি সবারই পছন্দ, এরকম কেউ নেই যে পছন্দ না। আর ভেন্ডি যার পছন্দ না তার ভেন্ডি পেঁয়াজা নিশ্চয়ই পছন্দ হবে এইভাবে বানালে। একবার রিকোয়েস্ট রইল, বানিয়ে দেখবেন। সব থেকে প্রথমে পেঁয়াজটা আমরা কেটে নেব দু রকমভাবে, একবার লম্বা লম্বা আর একবার স্কোয়ার করে। তারপরে ভেন্ডিটা ভালো করে সাঁতলে নেব। এইটা কষিয়ে নিয়ে ভেন্ডিটা, এরপরে যে লম্বা আকারে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। যেই তেলটা বেঁচেছে না, সাদা তেল দিয়েই তৈরি করছি। আর ইনগ্রেডিয়েন্টসে লাগছে টমেটো, রসুন, আদা, গোলমরিচ, মেন এই মশলাটাই লাগছে। এবার এটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে যখন ব্রাউন হয়ে যাচ্ছে পেঁয়াজটা, তখন আমরা দিয়ে দিচ্ছি এই পেস্ট মশলাটা। তারপরে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে একটা খুব দারুণ টেস্টি মশলা অ্যাড করব। খুব ইউনিক হয় এই জন্য টেস্টটা। এটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি না ইউজ করতে চান তো কিচেন কিং মশলাও ইউজ করতে পারেন এটাতে, ঠিক আছে। দিয়ে ম্যাগি মশলাটা ইউজ করার পরে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। তারপরে অ্যাড করে দিলাম সাতলানো ভেন্ডি ভাজাটা। এটাও নাড়াচাড়া করার পরে যে স্কোয়ার আকারের পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম না, সেই পেঁয়াজগুলোকেও অ্যাড করে দিতে হবে। অ্যাড করে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ব্যাস গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর পরিবেশন করে খেতে হবে, খেয়ে এনজয় করতে হবে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়েই হোক খুবই টেস্টি লাগে। আর নিশ্চয়ই অনুরোধ রইল এটা বানিয়ে দেখবেন আর সাথে থাকবেন। বলুন তো কী করে? একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করতে হবে। তাহলে পরেই এরকমভাবে ভিডিও বানাতে খুব মোটিভেশন হয় আর আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে আমার খুব ইন্টারেস্ট লাগবে। তাই তো দেখুন, ঘরের বাচ্চার থেকে বড় পর্যন্ত সবাই খুশি হয়ে যাবে। এই যে আমার ছেলেকে এখন পরিবেশন করে দিলাম, দেখুন ওর রিয়াকশানটা কীরকম হয়। ভিন্ডি তো এমনি খায় না, কিন্তু দেখুন এইভাবে বানিয়ে দেওয়ার পরে কীরকম ভাল লেগেছে ওর। খুব টেস্টি লেগেছে। তাই তো আপনারাও একবার বানিয়ে দেখুন আর সাথে থাকুন।